বিভিন্ন জায়গায় তারা অবস্থিত, তাদেরকে আমরা বলতে চাই তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে বন্ধুরা। তাহলে যারা শহীদ হয়েছেন, যারা গুম খুন হয়েছেন, তাদের পরিবার পরিজনরা তারা শান্তি পাবে এবং শহীদদের আত্মশান্তি পাবে। তাই বলতে চাই আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যতদিন মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না হয়, যতদিন ভোটের মাধ্যমে একটি সত্যিকারের সুন্দর বাংলাদেশ গঠন করতে না পারি, যতদিন ভোটের মধ্য দিয়ে এদেশের গণতন্ত্রকে মানুষের কাছে পৌঁছে দিতে না পারি, ততদিন দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে আছি। ইনশাল্লাহ আমরা রাজপথে থাকবো। সেই পথে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আমাদের সকলের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশে গত 15 বছর যাবৎ গণতন্ত্রের নামাবলিতে একটা তন্ত্র ছিল, সেইটার নাম কোনো ফেসিক গণতন্ত্র নয়, সেইটা ছিল হেডম গণতন্ত্র। ওই হেডম গণতন্ত্রের দিন শেষ। ছাত্র জনতার বাংলাদেশ বিগত পতিত স্বৈরাচার বাকি আমি যাব না। সে পাশের দেশ থেকে একটি হুঙ্কার দিয়েছে চোরের মতো, উনি নাকি বাংলাদেশে আসছেন। প্রধানমন্ত্রী নয়, শেখ হাসিনা ওয়াজেদ। তোমাকে ছোট্ট একটা কথা বলি, তোমাকে শেখের বেটি বলতে চাই, এখনো বলি নাই। তুমি শেখের বেটি নও। তুমি বলছিলা শেখের বেটি পালায় না। তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো, তোমার জবান যদি এক হয়ে থাকে, তুমি বাংলাদেশে আসবা। আর আমরা বিগত 15 বছর যতগুলো মা বোন কোন গুম হয়েছি, এই পরিবারগুলো ওই সীমান্তে গিয়ে তোমাকে আমন্ত্রণ জানাবো। তুমি যদি মানুষের বাচ্চা হয়ে থাকো, আমাদের এই আমন্ত্রণটুকু তুমি গ্রহণ করো। একটা কথা বলি পরিশেষে, তুমি তারেক রহমানের বক্তব্য ওই হাইকোর্টের নাম দিয়া তুমি বন্ধ রাখছিলা। অপেক্ষায় থাকলাম কোন দিন তুমি বাংলাদেশে আসবা। তোমার জীবদ্দশায় ইনশাল্লাহ এই নেত্রীকে আওয়ামী লীগ বলতে চাই, যদি ভগ্নাংশ থেকে থাকো তারে বাদ দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমাবেশের ঐতিহাসিক এই সমাবেশের সংগ্রামী সভাপতি, চলমান স্বৈরাচার গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান আন্দোলনের সংগ্রামী সিপাহী সালার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান অতিথি হিসেবে আমাদের সাথে যোগ দিয়েছেন, যার নেতৃত্বে বিগত কয়েকটি বছর যার দিক নির্দেশনায় আমরা আন্দোলন করছি এবং আমরা বিজয়ের খুব কাছাকাছি, সামান্য একটু বাকি। আশা করছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিক নির্দেশনায় জনগণকে সাথে নিয়ে এই রাস্তাটুকু আমরা সফলভাবে অতিক্রম করব এবং বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা পাবে আবার। সেই প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব তারেক রহমান, উপস্থিত স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,
ভাই এবং সর্বস্তরের নেতা কর্মী ভাই এবং বোনেরা, সাংবাদিক ভাইয়েরা বোনেরা, আমরা বহুবার বলেছিলাম এই মঞ্চে দাঁড়িয়ে পার্টি অফিসের সামনে বাংলাদেশের বিভিন্ন মাঠে ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বলেছিলাম শেখ হাসিনাকে আমাদের কথা শোনেন, কেয়ারটেকার দেন, দেশে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছিলেন, আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান বারবার বলেছিলেন, আমাদের কথা শুনলেন না। শুনলেন দাদা বাবুদের কথা, আর শুনলেন কাকুর কথা। আমাদের কথা যদি সেদিন শুনতেন, জনগণের এত ক্ষোভ আপনার বিরুদ্ধে হতো না, আর এইভাবে পালিয়ে যেতে হতো না। এখন বলে কি সীমান্তের ওপারেই আছি। চট করে নাকি ঢুকে যাবেন? আরে আসেন না, আমাদের স্লোগান তো আছেই, আমার ভাই কবরে, খুনি কেন? ভিতরে আসুন, ভিতরে আসুন। আরে বিগত 15-16 বছরে বিএনপির নেতা কর্মীরা তাদের পুরনো জুতো স্যান্ডেল একটাও ফেলে দেয়নি, সব আমরা রেখে দিয়েছি একজনকে উপহার দেওয়ার জন্য। আসেন আসেন ভাইরা আমার। কাকু কি বলেছিলেন? কাকু চেনেন তো? কাকু বলেছিলেন মুজিবের মেয়ে শেখ হাসিনা পালাতে জানে না, বলেছিলেন না? এখন কাকু কোথায়? কাকু তো দুয়ার টুয়ায়া হইতন না, তাই না? কাকু দুয়ার টুয়ায়া হইতন না। আর আমরা কি দেখলাম? শেখ হাসিনা, আহারে সে কি দৌড়! এই দৌড়টা যদি অলিম্পিকে দিতেন তাহলেও তো একটা মেডেল আসতো। ভাইরা আমার, দলের সমস্ত নেতা কর্মীদের ফেলে চাচা আপনজান বাঁচা, নিজে বাঁচলে বাপের নাম বলতে বলতে পালিয়ে গেলেন। এখন তো দরবেশ বাবুরা দাড়ি কেটেও রক্ষা পাচ্ছে না। আওয়ামী লীগের নেতা কর্মীদের বলি, যে দলের নেত্রী কর্মীদের ফেলে পালিয়ে যায় সেই দল কইরেন না ভাই, আর কইরেন না। লজ্জা যদি থাকে। আরেকটি কথা আমি বলতে চাই, যারা এই মহিলাকে আশ্রয় দিয়েছেন, সেই মহিলা যিনি মাত্র 15 দিনে 900 নিরপরাধ মানুষকে হত্যা করেছেন, এর মধ্যে ছোট ছোট বাচ্চাও ছিল। বিগত 15-16 বছরে বিএনপির শত শত নেতা কর্মীদের যিনি হত্যা করেছেন, গুম করেছেন। এই যে এখান থেকে একটু দূরেই শাপলা চত্বর, ভুলে গেছেন? সেই ভয়ঙ্কর রাত্রে কিভাবে মাদ্রাসার নিরপরাধ ছাত্রদের উপর জুলুম নেমে এসেছিল, লাল রঙে রঞ্জিত হয়েছিল সেই পিচ ঢালা রাজপথ। সারা রাত ধরে খুনিরা সেই রক্ত মিশেছে। ভাইরা আমার, ওই পিলখানায় 57 জন ব্রিলিয়েন্ট অফিসার, সেই আমাদের গর্বের কমব্যাট পোশাক পরা সামরিক অফিসারদের ড্রেনের ময়লা নর্দমা। জাতিক
গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের এই বিশাল সমাবেশে প্রধান অতিথি, গণতন্ত্রের জন্যে বিদেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে দীর্ঘ 16 বছর যে সংগ্রাম করে চলেছেন, আজকে এই সমাবেশের প্রধান অতিথি জননেতা জনাব তারেক রহমান, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট বিএনপি এবং অঙ্গ সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে এই আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবসে প্রথমে আমি শ্রদ্ধা নিবেদন করি এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা অবদান রেখেছেন, তাদের মধ্যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াকে, যিনি এদেশে একদলীয় শাসন ব্যবস্থাকে বিতাড়িত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজকে স্মরণ করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং জনগণ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে সেজন্যে নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন। আমি আজকে স্মরণ করি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত 16 বছর যে আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যাদেরকে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বে চূড়ান্ত পর্যায়ে এই বছর জুলাই আগস্টে যে ছাত্র গণ অভ্যুত্থানের সৃষ্টি করেছে, তার মাধ্যমে স্বৈরাচার, গণতন্ত্র বিরোধী, দুর্নীতিবাজ, লুটেরার সরকারের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা হয়েছে। আমি সেই সাথে গত 16 বছরের আন্দোলনে বিএনপির 1551 জন আত্মাহুতি দিয়েছে, তাদেরকে স্মরণ করছি। গুম হয়েছে 423 জন, তাদের স্মরণ করছি। তাদের পরিবারের সদস্যদের সাথে একাত্মতা ঘোষণা করছি। এই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ভাইদের বিরুদ্ধে মামলা হয়েছে। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ধূলিসাৎ করে দেওয়ার জন্য, এদেশে গণতন্ত্রকে চিরতরে হত্যা করার জন্য মামলা দিয়েছিল প্রায় 1.5 লক্ষ মামলা। আসামি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জননেতা তারেক রহমান থেকে শুরু করে বিএনপির সকল নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সেই আসামি হয়েছেন প্রায় 60 লক্ষ। আমি তাদের সকলকে, তাদের এই ত্যাগকে আমি স্মরণ করছি। আজকে আমি একথা বলতে চাই, এই সকল ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে, দুর্নীতিবাজদের থেকে মুক্ত হয়েছে, লুটেরাদের হাত থেকে দেশ মুক্ত হয়েছে। এই দেশের জনগণ, ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে ম্যান্ডেট দিয়েছে যে এদেশের ছাত্র জনতার অধিকারকে ফিরিয়ে দেওয়া হবে। ছাত্রদের অধিকার, কোটার অধিকারের আন্দোলন সুপ্রিম কোর্টের রায় হয়েছে। জনগণের অধিকারের এখনো পুরা ফয়সালা হয় নাই। যেটা বলা হয়েছে অধিকার পুনরায় ফেরত দেওয়া হবে, তার মধ্যে প্রধান হচ্ছে জনগণের ভোটের অধিকার।
সেই ভোটের অধিকার আমরা ফেরত পেতে চাই। এই সরকার নানা সংস্কারের কথা বলেন, আমরা বলতে চাই যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্যে যে সংস্কার প্রয়োজন সেটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি এবং প্রয়োজন। আমরা আজকের এই সভা থেকে এই আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবসে আমরা এই নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারকে আমরা অনুরোধ করতে চাই, অনতিবিলম্বে এই দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং জনগণের কাছে ক্ষমতা দিতে হবে। জনগণ ভোট দিয়ে জনগণের প্রতিনিধিকে পার্লামেন্টে বসাবে, জনগণের সেই পার্লামেন্ট সরকার প্রতিষ্ঠা করবে। আর আমাদের এই সভা থেকে আমরা বলতে চাই যে এত বড় একটি পরিবর্তনের পরে স্বৈরাচারী সরকার যে সকল অকাণ্ড করে গিয়েছে, অনাচার করে গেছে, অত্যাচার করে গিয়েছে, তার বিচার করা উচিত এবং তার আমরা বিচার অনতিবিলম্বে দাবি করছি। আমরা স্বৈরাচার সৃষ্ট সকল ক্ষেত্রে যে ধ্বংস প্রধান উপদেষ্টা বলেছে শেখ হাসিনা নাকি বাংলাদেশের সকল ক্ষেত্রে সেক্টরে ধ্বংস করে গিয়েছেন, আমরা এই সভা থেকে আমরা প্রত্যাশা করছি অনতিবিলম্বে সকল ক্ষেত্রে সেই সংস্কার করে এই বাংলাদেশের মানুষে যাতে করে সুখে শান্তিতে বসবাস করতে পারে, নিজেরা ভোট দিয়ে নিজেদের প্রতিনিধিদের দিয়ে তারা দেশ পরিচালনা করতে পারে, দেশের অর্থনীতি আবার পুনরায় ফিরে আসে। সেই সকল বিষয়ে আজকের এই সমাবেশ থেকে এই বর্তমান যে সরকার, যে অন্তরীণ সরকার, তাদের কাছে আমরা দাবি করে এবং আমাদের যারা বিএনপি আমরা রয়েছি 16 বছর যে আন্দোলন করে আজকে যে অবস্থায় বিজয়ের দ্বার প্রান্তে, এই বিজয়কে সফল করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে আমরা সাবধান থেকে অগ্রসর হতে হবে। আমাদের বিজয় এখনো হয়নি, বিজয় আমাদেরকে ছিনিয়ে নিতে হবে। আশা করি এ ব্যাপারে আপনারা সকলে সজাগ থাকবেন। এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জননেতা তারেক রহমান জিন্দাবাদ। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশের মানুষের গণতন্ত্রের যে আকুতি, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য যে আত্মত্যাগ, তাকে যিনি দূর থেকে নেতৃত্ব দিয়েছেন এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনে নির্বাসিত হয়ে বিদেশে অবস্থান করেছেন আমাদের সেই নেতা, গণতন্ত্রের প্রতীক, 18 কোটি মানুষের স্বপ্নের প্রতীক জনাব তারেক রহমান। মঞ্চে উপবিষ্ট করছেন, তিনি কথা বলবেন, উনি আমাদের এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। আমি শুধু একটি কথা বলতে চাই যে বাংলাদেশের মানুষ সব সময়ই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। শুধু 1952 সাল 71 সাল নয়, সেই ব্রিটিশ আমল থেকেই বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। তারই ফলশ্রুতিতে আমরা আজকে দেখেছি যে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার যখন দীর্ঘ 16 বছর ধরে এই দেশের জনগণের উপরে স্টিম রোলার চালিয়ে গেছে, সেই স্টিম রোলারকে উপেক্ষা করে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দীর্ঘ সংগ্রাম করে আমরা আজকে একটা মুক্ত পরিবেশে উপস্থিত হয়েছি। বন্ধুগণ, গণতন্ত্র আর বিএনপি এই দুটা সমার্থক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে এসেছিলেন। বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসন থেকে প্রধানমন্ত্রী পার্লামেন্টারি শাসন নিয়ে এসেছিলেন। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি সেই কেয়ারটেকার গভর্নমেন্ট প্রথা চালু করেছিলেন। বাংলাদেশের জাতীয়তাবাদী দল, আপনারা দেখেছেন 2016 সালেই দেশটি বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়ে গণতন্ত্রের যদি সাস্টেইনেবল হয়, সেজন্য লাক্সই হয় টিকে থাকে, তার জন্য সংস্কারের কথা বলা হয়েছে। আমরা কিছুদিন আগে, বছর দুয়েক আগে আমরা আবার সেই 31 দফা দিয়ে আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি। এই 16 বছরে আপনারা সবাই শুনেছেন, আমি রিপিট করতে চাই না। আমাদের অসংখ্য প্রাণ ঝরেছে, আমাদের অনেক লোক কারাগারে গেছে, যে নির্যাতিত হয়েছে। আজকে এখানে অনেক রিক্সাওয়ালা ভাই আছে আশেপাশে, যারা সেই গ্রামে থাকতে না পেরে তারা শহরে চলে এসে এখানে রিক্সা চালিয়েছে। আমাদের অনেক ছাত্রনেতা, তারা এখানে রাস্তায় হকারের কাজ করেছে। গতকাল আমি পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে একটা 13 বছরের ছেলে গুলি লেগে তার একটা পা কেটে ফেলতে হয়েছে। এই যে ত্যাগ, এই তিতিক্ষার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে চলেছে, গণতন্ত্রের সংগ্রাম তা এগিয়ে চলেছে। বন্ধুগণ, আজকে আমাদের সামনে একটা সুযোগ এসেছে। ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার। সেই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা সেই সুযোগ যেন না হারাই। আজকে এমন একটা অবস্থা তৈরি করতে হবে যেন এখানে সত্যিকার অর্থেই গণতন্ত্রের আমরা প্রতিষ্ঠা করতে পারি। আরেকটা কথা আমি অনুরোধ করব সকলকে, যে আপনারাই হচ্ছেন সেই ভ্যানগার্ডস, আপনারা হচ্ছেন সেই পাহারাদার, গণতন্ত্রের পাহারাদার। আপনারা সেই গণতন্ত্রকে রক্ষা করবার জন্য অতীতে লড়াই করেছেন, আপনারাই সেই গণতন্ত্রকে রক্ষা করবেন। সেই জন্যে এই গণতন্ত্রকে যদি কেউ ধ্বংস করতে চায়, আবার বিপথে নিতে চায়, লুট করে নিতে চায়, সেখানে আপনারা অবশ্যই রুখে দাঁড়াবেন। আমি বক্তব্য বাড়াবো না, শুধু এই সরকারের যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করতে চাই, এখনো আমলাদের মধ্যে, সরকারের মধ্যে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে। তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার, সেই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করবার, সেটাকে নস্যাৎ করবার জন্য তারা এখনো বসে আছে, চক্রান্ত করছে। এই চক্রান্তকে রুখে দাঁড়াতে হবে। গণতন্ত্র দিবসে আজকে আমাদেরকে আবার সেই শপথ গ্রহণ করতে হবে। যেভাবে বুকের রক্ত দিয়ে আমাদের ছেলেরা এই সুযোগ সৃষ্টি করেছে, বুকের রক্ত দিয়ে হলেও আবার আমরা সেই সুযোগকে রক্ষা করব, বাংলাদেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব। আমাদের নেতা, আমাদের তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে যাবেন, সুস্থ হয়ে ফিরে আসবেন। এই দোয়াতে আজকে আমি সমস্ত পঙ্গু আহত যারা হয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। যারা নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি। এটাই হোক আজকের দিনে আমাদের শপথ। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জাওয়ান হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান। সম্মানিত সভাপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশের বীর ছাত্র জনতা, নারী, শিশু, কৃষক, শ্রমিক, সকল শ্রেণী পেশার মানুষ, সর্বস্তরের জনগণ বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ বন্দুকের সামনে বুক পেতে দিতে রাজি, তবুও তারা স্বৈর শাসনকে মেনে নিতে রাজি নয়। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের গণতন্ত্রকামী বীর জনগণকে জানাই
আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় ভাই বোনেরা, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে শহীদ মৃত্যুবরণ করেছেন যারা, আহত হয়েছেন যারা, হাত পা চোখ হারিয়ে চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন, দেশের গণতান্ত্রিকামী জনগণ আজীবন তাদের এই আত্মত্যাগ এবং অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন। হতাহতদের প্রতিটি পরিবারের প্রতি অবশ্যই রাষ্ট্র তার যথাযথ দায়িত্ব পালন করবে বলে আমরা বিশ্বাস করি। লাখো শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র, রাজনীতি, শাসন প্রশাসন হওয়ার কথা ছিল গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল। অথচ গত 15 বছর বাংলাদেশে মাফিয়া শাসন চালু করা হয়েছিল। দেশে বিদেশে পলাতক স্বৈরাচার বিনা ভোটের সেই সরকারের পরিচয় হয়ে উঠেছিল গভর্নমেন্ট অফ দি মাফিয়া, বাই দি মাফিয়া, ফর দি মাফিয়া। প্রিয় দেশবাসী, এই মাফিয়া চক্র দেশকে সর্বক্ষেত্রে ভঙ্গুর করে দিয়েছিল। দেশকে সম্পূর্ণ আমদানি নির্ভর, ঋণ নির্ভর এবং পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল। মাফিয়া চক্র দেশের ব্যাংকগুলোকে পর্যন্ত দেউলিয়া করে দিয়েছিল। গত 1.5 দশকে দেশ থেকে প্রায় 17 লক্ষ কোটি টাকারও বেশি পাচার হয়ে করে দিয়েছে এরা। 5ই আগস্টের পতিত স্বৈরাচারের বেপরোয়া দুর্নীতি আর লুটপাটের কারণে বাংলাদেশের বৈদেশিক ঋণ বর্তমানে $100 বিলিয়ন বেশি ছাড়িয়েছে। বাংলাদেশে আজ যে শিশুটি জন্ম নিয়েছে কোনো কারণ ছাড়াই, সেই নিষ্পাপ শিশুটিরও মাথাপিছু ঋণ কমপক্ষে 1.5 লক্ষ টাকা। প্রিয় ভাই বোনেরা, মাফিয়া চক্র দেশকে শুধু অর্থনৈতিকভাবেই ভঙ্গুর করে দেয়নি, দেশের আর্থ সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক রীতিনীতিকেও ধ্বংস করে দিয়েছে। প্রতিটি সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান অকার্যকর করে ফেলা হয়েছিল। খোদ বিচার বিভাগকেই ফ্যাসিবাদের সূতিকাগারে পরিণত করা হয়েছিল। একটি রাষ্ট্র কতটা সভ্য এবং গণতান্ত্রিক সেটি দেশের আইন শৃঙ্খলা বাহিনীর আচরণে স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু মাফিয়া চক্র দলীয় স্বার্থে ব্যবহার করতে গিয়ে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকেও সম্পূর্ণ বিপর্যস্ত করে দিয়েছে। গণতন্ত্রকামী প্রিয় ভাই ও বোনেরা, অন্যায়, অনিয়ম আর অরাজকতার বিরুদ্ধে গণবিস্ফোরণে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালানোর পর দেশে মাফিয়া শাসন শোষণের অবসান ঘটেছে। পতিত স্বৈরাচারের পলায়নের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার পথে প্রধান বাধা হয়তো দূর হয়েছে, তবে বাধা দূর হলেও মাফিয়া চক্রের রেখে যাওয়া 15 বছরের জঞ্জাল কিন্তু এখনো দূর হয়নি। এই জঞ্জালকে দূর করে জনগণের, বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার কাজ করছে। তবে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির ছদ্মবরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময় লক্ষ কোটি জনতার গণ অভ্যুত্থানের ফসল। এই সরকারের কোনো কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে, কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিকামী জনগণের ব্যর্থতা। সুতরাং
এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। বাংলাদেশ কিংবা যে কোনো দেশেই গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার। তাই জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে, রাখবে। তবে কোনো এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতাও কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমেই নিশ্চিত করা হয়। সুতরাং জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া জরুরি। এজন্যই আমরা মনে করি অগ্রাধিকার ভিত্তিতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা জবাবদিহিমূলক সরকার এবং সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখেই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া দরকার। কারণ জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া সংস্কার কার্যক্রমে প্রক্রিয়ায় জনগণের সরাসরি সম্পৃক্ততা ছাড়া উন্নয়ন, গণতন্ত্র কিংবা সংস্কার কোনোটিই টেকসই এবং কার্যকর হয় না। একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিটি ভোটারের ভোট প্রদানের অধিকার নিশ্চিত করে ভোটারদের কাঙ্ক্ষিত প্রতিনিধি নির্বাচন করার অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব। এবং সেই লক্ষ্যে বিশেষ করে নির্বাচন কমিশন, জনপ্রশাসনের সংস্কার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সক্ষম এবং উপযুক্ত করে তুলতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। তবে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এজেন্ডা সেটিং এর ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তি নির্ধারণ করতে না পারলে গণ অভ্যুত্থানের সাফল্য ব্যাহত করতে ষড়যন্ত্রকারী নানা চক্র সুযোগ গ্রহণ করতে পারে এবং এরই ভিতর এর কিছু কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দেশবাসী, এবারের গণ অভ্যুত্থানের চরিত্র অতীতের যে কোনো গণ অভ্যুত্থানের চেয়ে ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? কারণ পলাতক স্বৈরাচারের অবৈধ শাসনকালে সকল গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার হারিয়ে জনগণ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়েছিল। এমনকি হুমকির সম্মুখীন ছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। তাই এবারের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে কেবল মানুষের অধিকারই প্রতিষ্ঠিত হয়নি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা পেয়েছে। দেশ এবং জনগণ এখন স্বাধীন। গুম, খুন, অপহরণ আর বিভীষিকাময় আয়নাঘরের আতঙ্ক মুক্ত। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার পর এবার দেশ এবং জনগণের স্বাধীনতা সুরক্ষায় প্রথম কাজ হতে হবে রাষ্ট্র এবং সমাজে মানুষের গণতান্ত্রিক অধিকার এবং লুণ্ঠিত ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করা। তাই প্রিয় ভাই ও বোনেরা, দেশে বর্তমানে প্রায় 12.5 কোটি ভোটার। এর মধ্যে 2009 সাল থেকে এ পর্যন্ত ভোটার তালিকায় প্রায় 2.5 কোটিরও বেশি নতুন ভোটার সংযুক্ত হয়েছেন। ভোটার হবার পর তরুণ প্রজন্মের এই 2.5 কোটিরও বেশি ভোটার একটিও জাতীয় নির্বাচনে ভোট দেবার সুযোগ পায়নি। ভোট দিয়ে তারা তাদের কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি নির্বাচন করতে পারেনি, অথবা
তাদের নিজেরাও কেউ ভোটে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়নি। বিএনপি বিশ্বাস করে, বিএনপি মনে করে দেশের জনশক্তির অর্ধেক নারী এবং তারুণ্যের এই বৃহৎ অংশকে রাজনৈতিক অংশীদারিত্বের বাইরে রেখে একটি বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয়। সংবিধান কিংবা প্রবিধানে যাই থাকুক, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে, সংস্কার প্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত করা না গেলে শেষ পর্যন্ত কোনো সংস্কার কার্যক্রমেরই কার্যকরী ফল পাওয়া যাবে না। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, রাষ্ট্র, রাজনীতি এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপি দলীয় রাজনৈতিক কার্যক্রম সংস্কারের লক্ষ্যে প্রথমে 2022, পরবর্তীতে 2023 সালে বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছিল। তবে ঘোষিত 31 দফাই শেষ কথা নয়। বিএনপি মনে করে রাষ্ট্র কিংবা রাজনীতি সকল ক্ষেত্রেই সংস্কার কার্যক্রম একটি ধারাবাহিক এবং চলমান প্রক্রিয়া। সুতরাং রাষ্ট্র এবং রাজনীতি সংস্কারে বিএনপি ঘোষিত 31 দফা সংস্কার কর্মসূচির আরো প্রয়োজনীয় পরিবর্তন পরিমার্জনকেও বিএনপি স্বাগত জানায়। এমনকি কেউ যদি মনে করেন একটি উন্নত এবং নিরাপদ বাংলাদেশের জন্য আরো নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে, তাতেও দোষের কিছু নেই। কারণ শেষ পর্যন্ত জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জনগণ কাকে সমর্থন জানাবে কিংবা কাকে সমর্থন দেবে না, এটি তাদেরই চূড়ান্ত বিষয়। এ কারণেই বিএনপি বরাবর জনগণের ভোটের অধিকারের উপর জোর দিয়েছে। বিএনপি মনে করে একমাত্র অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্র, রাজনীতি এবং রাজনৈতিক বন্দোবস্তের সঙ্গে জনগণের প্রত্যক্ষ অংশদারিত্ব তৈরি হয়। গণতান্ত্রিক আমি প্রিয় ভাই ও বোনেরা, গণ অভ্যুত্থান কিংবা সংস্কার কার্যক্রম নিয়ে রাজনীতির মাঠে নানা রকম কথা হচ্ছে। গণতান্ত্রিক রাজনীতিতে এটি একটি স্বাভাবিক এবং গ্রহণযোগ্য রীতি। প্রত্যেকেই তাদের নিজ নিজ দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন, এটিই স্বাভাবিক। এই নিয়ে বিচলিত হওয়ার কোনোই কিছু নেই। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বিশ্বাস করি ফৌজদারি অপরাধের বিচার যেমন বিচারিক আদালতে হয়, ঠিক তেমনি রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা রাজনৈতিক আচরণের বিচার হয় জনগণের আদালতে। আমি আগেও বলেছি, আজ আবারও আপনাদের সামনে বলতে চাই, ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয়। ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। তাই প্রতিটি রাজনৈতিক নেতাকর্মীর মনে রাখা প্রয়োজন, রাজনীতির গুণ পরিবর্তনের জন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচার আচরণেও গুণগত পরিবর্তন জরুরি। সুতরাং আমার আহ্বান, কোনো প্রলোভন কিংবা উস্কানিতে বিভ্রান্ত না হয়ে জ্ঞানভিত্তিক রাষ্ট্র এবং সমাজের নেতৃত্ব দানের জন্য নিজেদেরকে প্রস্তুত করুন। গণতান্ত্রিক আমি প্রিয় ভাই ও বোনেরা, হাজারো শহীদের রক্ত স্নাত এই রাজপথে আজ আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতির অর্থ জনগণের কাঙ্ক্ষিত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এই যাত্রা পথে বাংলাদেশের পক্ষের শক্তিকে আরো কিছু পথ পাড়ি দিতে হবে। তবে সেই পথ অবশ্যই নয় সন্ত্রাস, সংঘর্ষ, প্রতিশোধ কিংবা প্রতিহিংসা, বরং সেই পথ হবে ধৈর্য, সহনশীলতা এবং সমঝোতা। প্রিয় ভাই বোনেরা, সবশেষে বলতে চাই, সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী
রোড ম্যাপে উঠবে আমাদের প্রিয় বাংলাদেশ। সুতরাং আসুন আমরা সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস, জনগণের ভালোবাসা অর্জন করি, জনগণকে সঙ্গে রাখি, জনগণের সঙ্গে থাকি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ